হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালিঙ্গা বলে একটা তেলেগু সিনেমা দেখলাম, যেটা নিয়ে আমার খুব একটা বেশি ইন্টারেস্ট ছিল না। ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না, অ্যামাজন প্রাইমে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এবার এই সিনেমাটা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট কিন্তু ছিল না, কিন্তু ইন্টারেস্টটা বাড়লো কিভাবে? এই সিনেমাটাকে লোক তুম্বার আর কান্তারার সঙ্গে তুলনা করছে। আমি বললাম, হ্যাঁ, তুম্বার কান্তারা যে সিনেমা দুটো একটা ল্যান্ডমার্ক, কি বানানো হয়েছে এই সিনেমাটা, কারণ এর মধ্যে একটা মাইথোলজিক্যাল অ্যাঙ্গেল আছে। কি এমন সিনেমা হয়েছে যে তুম্বার আর কান্তারার সঙ্গে লোক এটাকে তুলনা করছে? হলে যখন এসেছিল তখনও প্রশংসা পেয়েছিল, ওটিটিতে আসার পর আরো প্রশংসা পাচ্ছে এটা। তো আমি বললাম চলো দেখি। দেখলাম সিনেমাটা, কেমন লাগলো সিনেমাটা? তুম্বার কান্তারা লেভেলের নাকি লোক একটু বাড়িয়ে বলছে, সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই মুভির রিভিউতে আসার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যেটা আমি 2-3 দিন ধরে করছি। আমার একটা শর্ট ফিল্ম আসতে চলেছে, আমার এবং অনিন্দিতা কুন্ডু ডাইরেক্ট করা একটা শর্ট ফিল্ম আসতে চলেছে, যার নাম সময়, যার টিজার বেরিয়ে গেছে। টিজারের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যান গিয়ে চেক আউট করুন এবং দেখে এসে বলুন যে টিজারটা আপনাদের কিরকম লাগলো। কিছুদিন বাদে ট্রেলার এবং তারপরে শর্ট ফিল্মটা আপনাদের সামনে আনার আমি চেষ্টা অবশ্যই করছি। প্লিজ টিজারটা গিয়ে দেখুন এবং দেখে এসে আমাকে জানান কমেন্ট করে যে আপনাদের কিরকম লাগলো টিজারটা। এবার আসবো এই মুভির রিভিউতে। প্রথমের গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই। এখানে দেখানো হচ্ছে একটা গ্রাম, যেই গ্রামটাকে ঘিরে একটা অভিশাপ কাজ করছে, যেই অভিশাপের জন্য মানুষ নিজেকে কাটছে এবং নিজের চামড়া নিজেরাই খাচ্ছে। কি সেই অভিশাপ? খুব ঘেন্নার জিনিসপত্র, শুনেই বুঝতে পারছেন কি সেই অভিশাপ। সেই অভিশাপ থেকে গ্রামটা কোনোদিন মুক্তি পায় কিনা, আর মুক্তি পাওয়ার রাস্তাটা কি, এসব কিছু জানতে গেলে 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টার একটু কম রানিং লেন্থের এই সিনেমাটা আপনাকে গিয়ে দেখে নিতে হবে। এইবার এই সিনেমার কিছু পজিটিভ দিক আছে, ওগুলো নিয়ে আগে কথা বলিনি, তারপর আমি নেগেটিভ দিকে আসছি। এখানে প্রথম যে পজিটিভ দিকটা, ওই যে বললাম, দেখছেন গল্পটা শুনে আপনি বুঝতে পারছেন যে গল্পটা কিন্তু তো রনেস ডিমান্ড করছে, এবং এখানে যেভাবে রনেসটাকে দেখানো হয়েছে সেটা ভালো, দেখে আপনার গা গুলিয়ে উঠবে। যেভাবে একটা মেয়ে নিজের কান কেটে, বুঝতে পারছেন, হাত ফাত কেটে দেবে, সেই জায়গাগুলো রনেসটা আপনাকে প্রোভাইড করতে পারে, কারণ গল্পটা সেই রকম, গল্পটা ডিমান্ড করছে রনেসটা, এবং সেই জিনিসটা ভালো করে প্রোভাইড করা হয়েছে। দেখে কিন্তু আপনার প্রবলেম হবে। বাচ্চাদের এবং যাদের হার্ট দুর্বল তারা কিন্তু প্রথম দিকের রনেসটা সহ্য নাও করতে পারে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর গল্পটা। দেখুন, বেসিক স্টোরি লাইনটা ভালো, মাইথোলজিক্যাল যে গল্পটার উপরে জিনিসটা গড়ে উঠেছে সেই গল্পটা কিন্তু ভালো, ইন্টারেস্টিং। গল্পটা দেখতে দেখতে আপনার মনে হবে লাস্টে গিয়ে যেন কি না কি পাবো। এবং প্রথম দিকে যখন মুভিটা শুরু হয় তখন সিরিয়াসলি বলছি, আমার কান্তারা তুম্বারের লেভেলের কিন্তু সিনেমাটা হবে বলে মনে হচ্ছিল, কিন্তু সেই সিনেমাটা ওই লেভেলটা কি টাচ করতে পারে শেষ অব্দি সেটা আমি আগে রিভিউতে বলছি। কিন্তু প্রথম দিকটা বেশ ভালো। সেখানে যেভাবে হররটাকে ডিজাইন করা হয়েছে সাউন্ড এফেক্ট দিয়ে, এবং যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে, সেই গ্রামটা দেখি যেভাবে হরর লেভেলটাকে আপলিফ্ট করা হয়েছে সেটা ভালো। বেসিক স্টোরি লাইনটার সঙ্গে সেই জিনিসগুলো ভালো করে জেল করানো হয়েছে। এখানে প্রথম দিকে যেভাবে টেকনিক্যালি রাখা হয়েছে, টেকনিক্যালি জিনিসটা কিন্তু ভেরি ওয়েল মেড। প্রথম দিকের মানে প্রথম মোটামুটি 20 মিনিট 25 মিনিট যখন ভয়টা শুধু সাউন্ড দিয়ে দেখাচ্ছিল, কারণ তারপরে ভয় দেখানোর জন্য তারা একটা অন্য উপায় অবলম্বন করে, সেই জিনিসটা নেগেটিভ দিকে বলছি। প্রথম দিকে যখন খালি গ্রামটাকে দেখাচ্ছিল সাউন্ড দিয়ে, হররটাকে দেখাচ্ছিল, সেই জিনিসটার জায়গাটাই কিন্তু হররটা কিন্তু ভালো ওয়ার্ক করবে। সেখানে টেকনিক্যালি ওই জিনিসটা কিন্তু ওয়েল মেড লাগে। একটা গ্রামের গল্প, তো গ্রামটাকে ভালোভাবে দেখানো মানে হয়েছে। অনেক সিনেমাতে কি হয়, যে জায়গাটার গল্প সেই জায়গাটাকে দেখানোই হয় না, সেখানকার লোকজনদেরকে এস্টাবলিশই করা হয় না। তো এখানে জায়গাটাকেও ভালো করে দেখানো হয়েছে, এবং সেই গ্রামে যতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে জায়গা দেওয়া হয়েছে। তো সেখানে দেখতে জিনিসটা ভালো লাগে, কম্প্যাক্ট লাগে। আর এখানে পারফরমেন্সে যদি বলি, কিছু লোকের পারফরমেন্স ভালো, কিছু লোকের পারফরমেন্স ভালো নয়। তো পারফরমেন্সটা না আপনার সিঙ্গেল সিঙ্গেল দেখতে ভালো লাগবে প্রত্যেকের, কিন্তু প্রত্যেকে এক জায়গায় এসে একটা টিম হয়ে পারফর্ম করছে সেটা আপনার দেখে মনে হবে না, খাপছাড়া খাপছাড়া হবে। কিছু লোকের পারফরমেন্স ভালো, যেমন এখানে হিরোর একটা বন্ধু আছে, সেই বন্ধুরা ভালো পারফর্ম করছে। এখানে একজন গ্রামের জমিদার আছে, সে ভালো পারফর্ম করছে। তো এরকম কিছু লোকের পারফরমেন্স ভালো, কিছু লোকের পারফরমেন্স ভালো না। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এই পারফরমেন্সটাই নেগেটিভ দিকে আমি আনবো প্রথমে। সেটা হচ্ছে বললাম কিছু লোকের পারফরমেন্স ভালো, এখানে যার পারফরমেন্স ভালো না সেটা হচ্ছে হিরো। দেখুন, একটা সিনেমা হিরোর কাঁধেই থাকে বেশিরভাগটা। এখানে ধ্রুবা বায়ু যে এটাকে ডাইরেক্ট করেছে সেই এটার হিরো। এবার তার পারফরমেন্স এখানে এত বাজে, আপনার যখন থেকে হিরোর ইন্ট্রোডাকশন হবে আপনার মনে হবে যে ভাই তুমি কেন, ডাইরেকশনটা ভালো দিচ্ছিলে, সেটাই মন দিয়ে দিতে পারতে, তার আরেকটু ভালো হতো। কিন্তু যখন থেকে সেই হিরো হিসাবে আসে, তার স্লো মোশন শট, তার অ্যাকশন শট, ওগুলো না দেখতে আপনার ভালোই লাগে না কোনো রকমের। তাকে হিরো বলে আপনার মনেই হয় না। তার থেকে হিরোর বন্ধু ভালো, গ্রামের জমিদার ভালো। আপনাকে হিরো বলে, আর হিরোইনের যে কেমিস্ট্রি, হিরোইনের পারফরমেন্সও ভালো না, তো হিরো আর হিরোইনের যে কেমিস্ট্রি সেটাও কোথাও গিয়ে ওয়ার্ক করে না। আপনাকে দুজনকে দেখে মনে হবে কি আলাদা আলাদা দুজন অ্যাক্টিং করছে, এবং দুজনের মধ্যে কোনো তালমিল নেই। তো সেখানে আমার মনে হচ্ছে অন্য হিরো নিলে ভালো হতো, কারণ হিরোর মানে কাঁধের ওপরে অর্ধেকের বেশি ফিল্ম দাঁড় করানো থাকে। সেখানে হিরোর পারফরমেন্স যদি এরকম ধরনের হয়, যখন হিরো আসছে তখন সিনেমাটা ডাউন হয়ে যাচ্ছে। টেকনিক্যালিটি, ওই যে বললাম, প্রথম দিকের 15-20-30 মিনিট আপনার টেকনিক্যালিটিটা ভালো লাগবে। সাউন্ড দিয়ে যেভাবে হরর ক্রিয়েট করেছে, গ্রামটাকে যেভাবে দেখিয়েছে, ভালো লাগে দেখতে। কিন্তু এই মুভিতে
একটা ক্রিয়েচার আছে, যখন থেকে ক্রিয়েচারটা আসে আপনি বাজেটের রেস্ট্রিকশনটা বুঝতে পারবেন। যখন থেকে ওই ভিএফএক্স এর জিনিসপত্রগুলো আসে, সেই ভিএফএক্স এর জিনিসপত্রগুলো দেখে আপনার ফেক মনে হবে, আপনার মনে হবে যে না যতক্ষণ ন্যাচারাল চলছিল জিনিসটা, গ্রামটাকে দেখানো হচ্ছিল, সাউন্ড দিয়ে হররটাকে দেখানো হচ্ছিল, ততক্ষণ ভালো লাগছিল টেকনিক্যালিটি। এবার যখনই এই ক্রিয়েচারটা আসছে, ভিএফএক্স এর পার্ট ঢুকছে, তখনই জিনিসগুলো না দেখতে ভালো লাগছে না, এবং তখনই সিনেমাটা তুম্বার আর কান্তারা লেভেলের থেকে নিচে নামতে থাকে। সেই জায়গায় সিনেমাটা উঠতে পারে না। তুম্বারে যেই লেভেলের ভিএফএক্স দেখিয়েছিল হাস্তারের, সেই রকমই এখানে কিছুটা রাখা হয়েছে, বা সেই জিনিসটা কিন্তু এখানে খুব একটা ওয়ার্ক করছে না। এখানে ভিএফএক্স আর টেকনিক্যালিটি প্রথম দিকটা ভালো, সেকেন্ড দিকটা যত এগোয় সিনেমাটা তত সিনেমাটা ভালো হয় না। আর এই সিনেমাটা একটু বড় হয়ে গেছে। আপনার মনে হবে গল্পটা ভালো, কিন্তু গল্পটা একটা টাইমের পর দেখানো হয়ে গেছে। মানে এমন না যে প্রথম দিকেই রিভিল হয়ে যাচ্ছে, আপনি প্রথম 10 মিনিটেই গল্প বুঝে যাবেন না। গল্প আপনি মোটামুটি 1.5 ঘন্টা পরেই বুঝতে পারবেন, কিন্তু তারপরেও আরো আধ ঘন্টা সিনেমাটাকে কেন টানা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। যে গল্প বুঝে গেছি, এবার রিভিল করো আর শেষ করো, তারপরেও টেনে যাচ্ছে, তারপরে সাসপেন্স বিল্ড আপ করে যাচ্ছে, গল্প আপনি জেনে গেছেন, তারপর দেখে মনে হবে এবার সিনেমাটা ড্র্যাগ হচ্ছে, আর সিনেমাটার মধ্যে দেখানোর কিছু নেই। এই সিনেমাটা ওই 1 ঘন্টা 55 মিনিটের না হয় যদি 1 ঘন্টা 35-40 মিনিটের হতো, তাহলে আমার মনে হয় সিনেমাটার সঙ্গে বেশি ভালো জাস্টিফাই করা যেত, বেশি ভালো এই সিনেমাটা কম্প্যাক্ট বানানো যেত। এই ছিল কালিঙ্গা রিভিউ। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা তুম্বার আর কান্তারার লেভেলের হয়েছে কিনা, একদমই না। তুম্বার আর কান্তারার লেভেলে হয়নি। এই তুম্বার আর কান্তারা এর থেকে অনেক উপরের সিনেমা, কিন্তু যে পজিটিভ দিকগুলো বললাম সেগুলো ভালো। মানে বিশেষ করে প্রথম 1 ঘন্টা সিনেমাটা আপনি কিন্তু এনজয় করবেন। সেরকম ভাবে যদি আপনি এনজয় করতে চান তাহলে আপনি সিনেমাটা দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, তুম্বার আর কান্তারার লেভেলের মতো যারা বলছে তাদের আরেকবার ভেবে দেখা উচিত, সেই লেভেলের আমার মনে হয়নি। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।